রাতের বেলা আমার বন্ধুরা মিলে সাগরের তীর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর আমাদের সামনে চাঁদটা ছিল একদম অয়েল পেন্টিং এর মতো। পেইন্টিং এর প্রতি আপনার অনেক দুর্বলতা, am I right? Yes, you are. আচ্ছা, এর কোনো বিশেষ কারণ আছে? আমার বাবা একজন আর্টিস্ট ছিলেন, রং তুলির মধ্যেই আমি বড় হয়েছি। লাভলি। আপনার বাবা এখন আর ছবি আঁকেন না? ওপারে গিয়ে নিশ্চয়ই আঁকছেন। আই এম সরি। না না, ইটস ওকে। আমি কি জানতে পারি কিভাবে? আজ না হয় থাক, আজকে কোনো মন খারাপের কথা বলতে ইচ্ছে করছে না, আরেকদিন বলবো। অ্যাজ ইউ উইশ। আপনার জন্মদিন কবে? এই মাসের 25 তারিখ। আর তো বেশি বাকি নেই। আজ মাত্র 4 তারিখ, এখনো অনেক দিন বাকি। জন্মদিনে সাধারণত আপনি কি করেন? প্রতিবার ঢাকার বাইরে চলে যাই, নিজেকে সময় দিই। এবার অফিসে কাজের চাপ একটু বেশি, তাই মনে হয় না এবার বিশেষ কিছু করতে হবে। উফ, আপনার অফিস, সারাদিন শুধু অফিস করলেই হবে? লাইফে একটু তো এক্সাইটমেন্ট থাকার দরকার। আমার এভাবেই ভালো লাগে, কোনো ঝামেলা নেই। আমি একটু সিম্পল লাইফই বেশি পছন্দ করি। সাধারণের মাঝে কিন্তু অসাধারণ কিছু লুকিয়ে থাকে। আজ তাহলে আমি উঠি। এখনই চলে যাবেন? ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই করছে, আমার আবার কাল সকালে অফিস। আপনি আর আপনার অফিস। আপনি তো আমার বাসায় এলেন না, একটু ঘুরে দেখে যেতে পারতেন। আপনার পছন্দের সেই পেইন্টিংটাও কিন্তু আছে। আজ না, আরেকদিন আসবো। আপনার এই ছাদটা আমার পছন্দ হয়েছে, বারবার আসতে ইচ্ছে করবে। যখন ইচ্ছে করবে আমাকে বলবেন, আমি নিয়ে আসবো। চলুন, আপনাকে নামিয়ে দিই। থ্যাংক ইউ ফর দিস ওয়ান্ডারফুল নাইট। মাই প্লেজার। রিহিকা আস্তে আস্তে রাইদ খানের প্রেমে পড়তে শুরু করেছে। এই রিহিকা নিজে বুঝতে পারছে না, শত কাজ থাকলেও রাইদকে কখনো না বলতে পারে না রিহিকা। সে জানে রাইদ কোন সম্পর্কে জড়াবে না। প্রথম দিনই রাইদ স্পষ্ট বলে দিয়েছে সে প্রেম ভালোবাসায় বিশ্বাসী না। এই দিক দিয়ে রাইদের একদম বিপরীত রিহিকা। রিহিকা জানে ওর এখন কি করা উচিত, কিন্তু সব জেনে বুঝেও রিহিকা ভুল করছে, যেন সে একটা মায়া জালে আটকা পড়ে গেছে। হ্যাঁ বল। কি হয়েছে তোর? তুই আমার ফোন ধরছিস না কেন? তুই কাল এলি না কেন? সরি, আমার একটা কাজ পড়ে গিয়েছিল। রি, আমাকে মিথ্যা বলবি না। তুই আমার সামনে দিয়ে রাইডের বাইকে করে চলে গেলি, আমাকে একবার দেখলিও না, একটাবার জানানোর প্রয়োজনও বোধ করলি না। কি হলো, চুপ করে আছিস কেন? ও হুট করে বললো আমার অফিসের নিচে আছে, আমি মানা করতে পারিনি। আমি তোর ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, তুই আমাকে ঠিক মতো কিছু বলছিসও না। কি বলবো? তোর সাথে রাইদ খানের সম্পর্কটা কি? কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? আমি এই রাইদের ব্যাপারে অনেক কিছু শুনেছি। বলতে হবে না, আমি জানি। তাহলে তুই কেন, মানে তুই তুই তো এমন না রে। আমি ওসব নিয়ে কিছু চিন্তা করছি না, চিন্তা করতেও চাচ্ছি না। এভাবে হয় নাকি? তুই তো বলেছিলি আমার এখন নতুন করে কিছু একটা করা উচিত। হ্যাঁ বলেছি, কিন্তু এভাবে না। আমার তো ভালোই সময় কাটছে, কোনো বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে না। আমি এ নিয়ে তোকে আর কিছু বলবো না। থ্যাংক ইউ। আজ বিকেলে বেলি রোডে আয়। আমার প্র্যাকটিস আছে। ঠিক আছে, বাই। বাহ, আপনি তো খুব সুন্দর গান গাইতে পারেন। আপনাকে কি আমি এর আগে কোথাও দেখেছি? দেখনি তো, হয়তো বা দেখেছ। আমি ঠিক মনে করতে পারছি না। তুমি ওখানে যেও না। কোনখানে? কি হলো, বলছেন না কেন? ও তোমাকে বাঁচতে দেবে না। ঘোর
তুমি একটা ঘোরের মধ্যে আছো, বেরো, এখনো সময় আছে। কি হয়েছে? একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখলাম। পানি দেব? এই নিন। আপনি ঘুমাননি? ঘুম আসছিল না। আর আমি সাধারণত ভোরবেলা ঘুমাই, রাতে ঘুম আসে না। ও আচ্ছা। আপনার ঘুম কি পুরোপুরি ভেঙে গেছে, নাকি আবার শুয়ে পড়বেন? কেন? ঘুম ভেঙে গেলে বারান্দায় বসে আপনার সাথে কিছুক্ষণ কফি খেতাম। ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কি দিয়ে এলে বাসায়? মেয়েটা দেখতে ভারী মিষ্টি। তো কি বলতে চাইছো? কেন তুমি ওদের এখানে নিয়ে আসো? তাহলে আর কোথায় নেব? আমার এসব দেখতে ঘৃণা লাগে। দেখো, আমার আর কোনো উপায় ছিল না। আহা, আমি তো সব তোমার জন্যই করছি। লাগবে না। লাগবে না মানে? আমি চলে যাব, এখানে আমি আর থাকবো না। এরকম কথা চিন্তাও করবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমরা তো আমাদের গন্তব্যের একদম কাছে চলে এসেছি। এখন তুমি এসব কেন বলছো? একটার পর একটা বলি দেখতে দেখতে আমি ক্লান্ত। তোকে এমন দেখাচ্ছে কেন? রাতে ভালো ঘুম হয়নি। আবার রাত জেগে জেগে অফিসের কাজ করছিস নাকি? না, কি যেন একটা চিন্তা মাথায় ঘুরছে। কি চিন্তা? ঠিক বুঝতে পারছি না, কোথায় যেন একটা হিসেব মেলাতে পারছি না। তুই আবার অঙ্কের টিচার হলি কবে? জোকটা অনেক ফানি ছিল আবির। এবার জন্মদিনে কোথায় যাচ্ছিস? ঢাকাতেই থাকবো, অফিসের অনেক কাজ জমে গেছে। ঈদের বিশেষ সংখ্যা লিখতে গিয়ে আমার কলামটাই শেষ করতে পারলাম না। তুই একটা বই লিখে ফেল, আমি আর আমার অফিস। বই লিখবো, নাম দিব আমি আর আমার স্টুপিড ফ্রেন্ড আবির। একদম বেস্ট সেলার হবে বইটা। আচ্ছা শোন, তোকে আমার জরুরি একটা কথা বলার আছে। বলে ফেল। আবার কি গন্ডগোল করেছিস? চল বিয়ে করে ফেলি। আরে এই কি হলো, এই নে পানি খা। তুই যে হুটহাট করে কিসব কথা বলিস? আমি সিরিয়াস। আমরা একজন আরেকজনকে ক বছর ধরে চিনি? 14 কি 15 বছর হবে। 15 বছর 2 মাস 12 দিন। বাহ, তোর মেমোরি তো দেখি খুব শার্প। তো কি বলিস? আবির, কি যাতা কথা বলছিস বলতো? সত্যি। তাহলে তোর গার্লফ্রেন্ডের কি হবে? সব নিপাতে যাক। ভাষায় কি কিছু হয়েছে? আর বলিস না, আম্মা ইদানিং খুব চিল্লায়, বলে বুড়ো হয়ে যাচ্ছি। উনি মরার আগে আমার বউয়ের মুখ দেখতে চান। ভাবলাম আমাকে আর কে বিয়ে করবে। আন্টি তো এরকম কথা সবসময় বলে। তোর রাইট খানের খবর কি? খবর আবার কি? সব ঠিকঠাক? তুই তাড়াতাড়ি খাওয়া শেষ কর, আমি একটু পার্লারে যাব। এই মেয়ে মানুষের একটাই ঝামেলা, কথায় কথায় পার্লার। এত পার্লারে গিয়ে কি হবে? চেহারা তো ঠিকই আছে। চেহারা না, চুল। এবার কি হলুদ রং করাবি? না, কালো। হ্যাঁ, আমি কি ঠিক শুনলাম? জি। কারণ কি? বিশেষ কোনো কারণ নেই, এমনি। অনেক তো রং করালাম। ওকে, তোর যা ইচ্ছা। আমার কথাটা একটু ভেবে দেখিস। কোন কথা? বিয়ে। দেখ, চুপ থাক তো। আবির রিহিকার প্রতি একটু দুর্বল। স্কুল জীবনের বন্ধুরা, একসাথে বড় হয়। রিহিকার প্রতি ওর ভালো লাগা আবির বুঝতে পারে যখন রিহিকা নুহাসের সাথে সম্পর্কে জড়ায়। কিন্তু খুব ভালো বন্ধু হয় রিহিকাকে কিছু বলতেও পারে না। আবির কখনোই কোনো সম্পর্কে যায়নি। মেয়েদের সাথে কথা বলা বা দেখা ঠিকই করেছে, কিন্তু রিহিকা ছাড়া আর কারো প্রতি ওর ভালোবাসা জাগেনি। নুহাসের সাথে রিহিকার সম্পর্ক ছিল 7 বছর। বিয়ের কথাও একদম ঠিকঠাক ছিল, কিন্তু শেষে এসে নুহাস বেঁকে বসে। ওদের সম্পর্কটা ভেঙে যায়।
এই শখ কাটতে রিহিকার অনেকটা সময় লাগে। পুরো সময়টাই আবির ওর পাশে ছিল, কিন্তু আবিরকে রিহিকা ভালোবাসে না। আবির ওর জীবনে শুধুই একজন ভালো বন্ধু। এদিকে রাইদের প্রতি রিহিকার ভালো লাগা দিন দিন যেন বাড়তেই থাকে, কিন্তু সেদিকে রাইদ রিহিকাকে নিয়ে একটা খেলা খেলছে। শুধুমাত্র ওর একটা উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করছে রিহিকার অনুভূতি। হ্যালো, রাইট সাহেব। জি মিস রিহিকা, বলুন। আজ কি আপনার একটু সময় হবে? অবশ্যই হবে। কখন বলুন তো? রাত 8টার পর। ঠিক আছে, কোথায় আসবো বলুন? ধানমন্ডি 32। ওকে, আমার একটা মিটিং আছে, আশা করি এর আগেই শেষ হয়ে যাবে। আমি আসার আগে আপনাকে ফোন করব। ঠিক আছে। হ্যালো আবির, বল। তুই কি একটু ধানমন্ডি 32-এ আসতে পারবি? গত মাসে তোর শো যেখানে দেখেছিলাম সেই ক্যাফেতে। হ্যাঁ পারবো। কি হয়েছে তোর? তুই আয়, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট লাগবে। এত রাতে তুই এখানে একা বসে আছিস? তোর সাথে কেউ ছিল নাকি? না। কতক্ষণ ধরে বসে আছিস? 8টায় রাইদের আসার কথা ছিল, কিন্তু আসেনি, তাই তো? হ্যাঁ। কেন আসেনি জানিয়েছে? না, বলেছিল মিটিং শেষ করে আসবে, এরপর আর ফোন দেয়নি। তুই ফোন দিয়েছিলি? দিয়েছি একবার, ফোন ধরেনি। হয়তো ও এখনো মিটিং এই আছে। যেই মিটিং রাত 8টায় শেষ হবার কথা, সেই মিটিং রাত 11টা পর্যন্ত চলে না। আর তুই বা এতক্ষণ ধরে বসে আছিস কেন? যদি আসে। সে আর আসবে। তুই খেয়েছিস কিছু? হ্যাঁ। আমি রাতে কিছু খাইনি। এখানে তো মনে হয় অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। ক্লোজিং টাইম চলছে। চল, তোকে আমি নামিয়ে দিয়ে আসি, তারপর একবারে বাসায় গিয়ে খাবো। তুই চাইলে আমার বাসায় ডিনার করতে পারিস। আম্মু মনে হয় আজ রুই মাছ রান্না করেছে। তোর না রুই মাছ খুব প্রিয়? চল। ওহ, চুল কালো করে ফেলেছিস দেখি। এখন একটু মানুষ লাগছে তোকে। চুপ কর তো। আহা থাক, মন খারাপ করিস না, আরেকদিন দেখা করে নিস।